আজকে দেখি মাজারে হামলা, আজকে দেখি আল্লাহর ওয়ালিদের ওরস বন্ধ করা হয়। আজকের সমাজে আমরা দেখছি এই 24 সালের পট পরিবর্তনের পরে কিছু নামদারি মুসলমান বিভিন্ন আল্লাহর ওয়ালিদের মাজারে, দরগাতে, খানকাতে মুরিদদেরকে হেস্তনস্ত করছে, মুরিদদেরকে জিয়ারতে বাধা দিচ্ছে, মাজারে আগুন দিচ্ছে। মুসলমান আওয়াজ দিয়ে বলুন, দুনিয়াতে সাময়িক ক্ষমতা পেয়ে যদি অথবা ক্ষমতার অপব্যবহার করে যদি কেউ ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চায়, আল্লাহ কি তাকে ছেড়ে দিবে? জোরে জোরে ছেড়ে দিবে? আল্লাহ বলে ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আছি। এই মুহূর্ত থেকে আমরা স্মরণ করছি তাদের যাদেরকে আল্লাহর ওলি বলা হয়। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি এটা ওলি আল্লাহর বাংলাদেশ, ঠিক কি না? কেউ কি মনে করতেছে এটা মুক্তিযুদ্ধের পরে স্বাধীন হয়েছে, আর একদল এখন 24 সালে স্বাধীনতা পাইছে। কয় সাল? 24 সালে একদল স্বাধীনতা পাইছে, লাল স্বাধীনতা বলতেছে। আর একদল কিংবা পুরো বাঙালি জাতি বলে, আমরা সবাই বলি আমরা 1971 সালে আমরা বিজয় লাভ করেছি। কথা ঠিক কি না? কিন্তু আজকে যদিও দেশের ভূখণ্ডের স্বাধীনতা আমরা দাবি করছি, যেটাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমরা স্বাধীনতা মনে করি, সেটা হচ্ছে ভিটে মাটির স্বাধীনতা। সেটা ভিটে মাটির স্বাধীনতা। কিন্তু এই দেশে মুসলমানরা স্বাধীনভাবে চলতে, স্বাধীনভাবে বলতে, স্বাধীনভাবে হাঁটতে, ধর্ম ইসলামকে পালন করতে শিখেছে আজ থেকে 800 বছর আগে। ইসলাম এই দেশে স্বাধীন হয়েছে। ধর্ম ইসলামকে এই দেশে যারা স্বাধীন করেছে তারাই আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশে এমন এক সময় ছিল, আজকে একদল ওলি মানে না। কি মানে না? ওলি আল্লাহ, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বুঝে না, না বুঝে অন্যায় করে, না বুঝে বিরুদ্ধে কথা বলে, আল্লাহ সহিহ সমাজ দান করুন। আমিন পড়েন। ওলি আল্লাহ মানি আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানি, আমাকে রিকোয়েস্ট করা হয়েছে প্রথমে একটু ওলি আল্লাহ নিয়ে কথা বলতে। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে নবীর প্রেম, কিন্তু সূচনা এই ওলি আল্লাহ নিয়ে মাহফিলের সাথে সাদৃশ্য রেখে কয়েকটা কথা বলছি। বাবার আমার, ওলি আল্লাহ মানি কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ তার বন্ধুদেরকে বন্ধুত্ব দান করে বান্দা থেকে বন্ধু বানিয়ে বিশেষ মর্যাদার অধিকারী বানিয়েছেন। হাদিসে পাক আসছে, ওলি আল্লাহ জমিন থেকে যে কেউ হতে পারে না আল্লাহ যাকে কবুল করেছেন তিনি ছাড়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে কেউ যদি দাবি করলে ওলি হতে পারবে, যদি আল্লাহ তাকে কবুল করে তাহলে তিনি ওলি। তো ওলি কি? আল্লাহর কোরআন বলছে 15 নং পারা 15 নং পৃষ্ঠা, আল্লাহ পাক নিজে এলান দিচ্ছেন দুনিয়ার মানুষ ওলি সে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। কয় ওলি সে যে রাত দিন 24 ঘন্টা আল্লাহকে ডাকতে থাকে। জোরে বলেন। তার মানে যে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করে সেই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাসূল বলছেন, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে মানুষ ফানা ফিল্লাহ হয়ে যায়, বাকা বিল্লাহ হয়ে যায়। আগে ছিল বেনামাজি, এখন ওলি আল্লাহর কদমে এসে হয়ে গিয়েছে নামাজি, তাকে আল্লাহর ওলি বলা হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওলি আল্লাহকে গৌসে পাক বলে যার কথা সৃষ্টির সবাই শুনে সেই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবার আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, এ আমার উম্মতেরা, ওই আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ বন্ধু বানানোর পিছনে কারণ আছে। দুনিয়াতে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাড়ির মধ্যে অবস্থান করো, আল্লাহকে আর ডাকো না। আর যারা আল্লাহর ওলি তারা রাতে ঘুমায় না, দিনেও তারা ভালোভাবে বিশ্রাম নেয় না। কয় আল্লাহর ওলি যারা, এরা রাত দিন 24 ঘন্টা আল্লাহকে ডাকতে থাকে। ইবনে ইমাম বুখারী শরীফের 4502 নং হাদিসের মধ্যে কোট করেছেন। হাদিস কালাম মিশকাতুল মাসাবির মধ্যে 197 নং পৃষ্ঠার মধ্যে এসেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কথা আমার নয়, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, বলেছেন আমার আল্লাহ বলেছেন, ওই দুনিয়ার জমিন থেকে আমার বান্দারা ফরজের পাশাপাশি নফল পাঠ করতে করতে, আদায় করতে করতে
এক পর্যায়ে আমি আল্লাহ তাদের নফল নামাজ দেখে, নফল ইবাদত দেখে, তাদের গোলামি দেখে, ইয়াদগারি দেখে, ওয়াফাদারি দেখে, তাবেদারি দেখে আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালোবেসে ফেলি। হাত্তা ওহিব্বাহু, আমি আল্লাহ যখন তাদেরকে ভালোটা বেসে ফেলি, এরপরে ওই আমার বান্দারা সাধারণ আর বান্দা থাকে না, এরা বান্দার থেকে বন্ধুতা আপডেট হয়ে যায়। যখন তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া লাইন সাআলানী লাউতিয়ান্না ওয়া লাইন ইসতাআদানী লাউইজান্না। জোরে বলেন সুবহান। ওই আল্লাহর ওলিরা বান্দা থেকে যখন বন্ধ হয়ে যায় আল্লাহর, ওই সময় তাদের কান সাধারণ কান থাকে না, তাদের কান আল্লাহর কুদরতি কান মোবারক হয়ে যায়। তাদের চোখের সাধারণ চোখ থাকে না, তাদের চোখগুলো আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। তাদের হাতার সাধারণ হাত থাকে না, তাদের হাত আল্লাহর কুদরতি হাত মোবারক হয়ে যায়। তাদের কদম আর সাধারণ কদম থাকে না, তাদের কদমটা আল্লাহর কুদরতি কদম হয়ে যায়। ওই সময় জামিনের এই বান্দাগুলা, আল্লাহর এই বন্ধুগুলা, ওরা ইনসাআদানি লাউতিয়ান্না, আল্লাহর কাছে যেটা চায় আল্লাহ সেটা দিয়ে তাদেরকে ধন্য করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের দাম কম না বেশি? তো আওয়াজ দিবেন, কম না বেশি? কিন্তু আজকে আল্লাহর বান্দা বলতেছে আল্লাহর বন্ধুর বিরুদ্ধে, তার মানে গোলাম বলতেছে মালিকের বন্ধুর বিরুদ্ধে। মালিককে ছাড়ি দিবে? মালিক বলতেছে মানে আদালি ওয়ালিয়ান, যদি আমার বন্ধুদের বিরোধিতা করো ফাকাদ আযানতুহু বিল হারব, তাহলে অস্তিত্ব আমি ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? আজকে দেখি মাজারে হামলা, আজকে দেখি আল্লাহর ওলিদের ওরস বন্ধ করা হয়। আজকের সমাজে আমরা দেখছি এই 24 সালের পট পরিবর্তনের পরে কিছু নামদারি মুসলমান বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে, দরগাতে, খানকাতে মুরিদদেরকে হেস্তনস্ত করছে, মুরিদদেরকে জিয়ারতে বাধা দিচ্ছে, মাজারে আগুন দিচ্ছে। মুসলমান আওয়াজ দিয়ে বলুন, দুনিয়াতে সাময়িক ক্ষমতা পেয়ে যদি, অথবা ক্ষমতার অপব্যবহার করে যদি কেউ বাড়ি আল্লাহর বিরুদ্ধাচারণ করতে চায়, আল্লাহ কি তাকে ছেড়ে দিবে? জোরে জোরে ছেড়ে দিবে? আল্লাহ বলে ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আছি, আমি আল্লাহ যুদ্ধ ডিক্লেয়ার দিলাম। তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামলে কয় মিনিট টাকা যাবে বাজার? জোরে বলেন, কয় মিনিট টাকা যাবে? আমেরিকা বর্তমান পৃথিবীতে গত এক সপ্তাহ আগে একটা আমেরিকার সংবাদ মাধ্যম কর্তৃক রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিশ্বের সামরিক শক্তিতে প্রথমে আছে এই আমেরিকা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাদের শক্তি এত বেশি যে কোনো দেশ তাদের বিরুদ্ধে কথা বলতে চায়, পুরো পৃথিবীতে রাজ করছে। এরা পুরো পৃথিবীতে রাজ করছে। এখন আমেরিকার বিরুদ্ধে যদি কোনো দেশ যদি ডিক্লেয়ার দেয় যুদ্ধের, তো কয় মিনিট টিকে থাকতে পারবে? কথা বলেন না ভাই? এখন আমেরিকা তো সাধারণ একটা আল্লাহর জমিনের একটা ভূখণ্ডের নাম, আর গোটা ভূখণ্ড জমিনে যা আছে, নবমণ্ডলে যা আছে, ভূমণ্ডলে যা আছে, সবগুলার মালিক কে? আল্লাহ। তো জোরে বলেন কে? আওয়াজ আরো বাড়বে কে? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছিল নমরুদ, ফেরাউন, পৃথিবীর বড় বড় প্রতাপশালী রাজা বাদশারা। 70 লক্ষ সৈন্য নমরুদের বাহিনীতে ছিল। কয় লক্ষ? আল্লাহ মশার বাহিনী পাঠাইয়া তাদেরকে এমন খাওন খাইছে, নমরুদ পিছনে ফিরি দেখতেছে 70 লক্ষ কঙ্কাল দাঁড়িয়ে আছে, মাংস গায়ে একটাও নাই। আমাদের বক্তারা তো নমরুদেরটা বলে ল্যাংড়া মশার কাহিনী, কিন্তু নমরুদের পিছনে যে 70 লাখ ছিল, এগুলার কি যে অবস্থা আল্লাহ করছে। নমরুদ পেছনে ফেরাই দেখতেছে 70 লক্ষ কঙ্কাল দাঁড়িয়ে আছে, বডির হাড়গুলা দাঁড়িয়ে আছে। খোদার কসম, মশা তাদের সমস্ত মাংস খেয়ে ফেলেছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? আওয়াজ আরো বাড়বে, পারে কি পারে না? খোদার ক্ষমতা আছে না নাই? তাহলে আল্লাহর বিরুদ্ধে ময়দানে নামলে টিকে থাকা সম্ভব? আপনারা ফেরাউনের বাহিনীর কথা তো জানেন, সাদ্দাদের বাহিনীর কথা জানেন, নমরুদের বাহিনীর কথা জানেন, আসহাবে ফিল, হস্তি বাহিনী,
তারাও এসেছিল আল্লাহর ঘর খানে কাবা ভাঙতে। আল্লাহ তাদের জন্য ছোট্ট ছোট্ট পাখি পাঠাইছে। আমরা যদিও আবাবিল পাখি বলি, আবাবিল মানি পাখির নাম না, আবাবিল মানি ঝাঁকে ঝাঁকে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে আল্লাহ আসহাবে ফিলের কি কাহিনী করেছিল সেই ব্যাপারে আল্লাহ পাক আইলান দিচ্ছে, হাবিব আপনি কি দেখেননি? আলম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, আমি কি করেছিলাম বিআসহাবে ফিল, আসহাবে ফিলের সাথে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাদেরকে পাখি দিয়েছে তাদের উপর। সেই পাখিগুলা ছোট্ট ছোট্ট পাখি, তিনটা তিনটা পাথর এনেছে। মুফাসসিরগণ বলছেন কেমন পাথর জানেন? পাথরগুলার সাইজ ছিল মসুর ডালের দানা পরিমাণ। মসুর ডাল চিনেন আপনারা? খাইছেন কোনোদিন? খাইছেন? ন খাই এরা, এই নাকি খাইনো। আরে আল্লাহ রে, মসুর ডাল খান খাইয়ের ননরা সিটাইকে বাসা হই দি বুঝতে লাগবে ননরা। মসুর ডাল খাইয়ের ননরা কষ্ট লাগবে হইতো আর বাসা বুঝিতি, তারপর আমি বুঝোর মতো হই। আল্লাহ বুঝিবার তৌফিক দান করুক। এরা মাশাআল্লাহ, তারা তো আর ভাষা বুঝতে দেখা যাচ্ছে। আল্লাহ সিলেটবাসীকে কবুল করুন। হবিগঞ্জের লাঘাই মৌবাড়ির মানুষ অত্যন্ত আশেক, তারা আমার নবীর দেওয়ানা। আজকের এই মাহফিলের কোন কোন শীতকে তাওয়াক্কা করে এরা প্রমাণ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমরা ১৫০০ বছর আগে আসতে না পারলেও ১৫০০ বছর পরে এসে আপনার ইন্তেকালের আমরা জানান দিচ্ছি মৌবাড়ির জমিন থেকে, রাসূল আমরা আপনার পক্ষে আছি। কথা ঠিক কি না? আল্লাহ এই দাবির উপর আমাদেরকে কবর পর্যন্ত যাবার তৌফিক দান করুন। তারা আল্লাহর বিরুদ্ধে নামলে ময়দানে টিকে থাকা সম্ভব না। আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান, ওলির বিরুদ্ধে যাবা ফাকাদ আযানতুহু বিল হারব, ছাড়বো না, শেষ করে দিব। তাহলে আমাদের জন্য আফজল হচ্ছে ওলি আল্লাহদের কদম ধরে বসে থাকা। ঠিক কি না? ওই আল্লাহর ওলিদেরকে না মানলেও কিন্তু তুফান যখন হয় তখন সবাই মান। ভাই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। আল্লাহ এখন সবাই মানি নেই আবার তুফানের আগে আগে, কিন্তু তুফান আবার সরি গেলে কয়ে আমার বাংলাদেশ। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। তো ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন, জোরে বলুন যাবেন। হ্যাঁ, কিছু মাজারে যদি ইসলাম পরিপন্থী কোনো কাজ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত সেগুলার দায়ভার নিবে না। ঠিক কি না? কারণ ভণ্ড ভণ্ডই, সুন্নি কখনো ভণ্ড হতে পারে, গোলাম কখনো বেওয়াফা হতে পারে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন।